जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, বোনেরা ওইদিকে আছে, তো তার কারণে কিন্তু আমি ভিডিও করছি বলে হাসছিল। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 5:30 বেজে গেছে অলরেডি। আর আজকে কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর স্নানটাও করে নিয়েছি, আর মাথাটাও কিন্তু ধুতে হয়েছে। আর টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা যে কোথায় যাচ্ছি আমরা। তো হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে মানে স্নান টান কমপ্লিট করে তো চন্দ্রেশ্বরে যাব। তো মেয়েকে নাড়া করাতে, আর ওর কিন্তু মানে মানসিক ছিল, তো তার কারণে কিন্তু ওকে নাড়া করাতে যাব। তো চলো, এখনও পর্যন্ত রেডি হইনি, রেডি হয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। ফাইনালি দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ওই সাইডে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আর ওইদিকে দেখো বোন কিন্তু রেডি হচ্ছে, আর দিদিও কিন্তু প্রায় বলতে গেলে ওরা রেডি হয়ে গেছে। মানে জাস্ট মুখের যে মানে মেকআপ বলবো না, মানে যেগুলো টুকিটাকি কাজল, আইলানা আর লিপস্টিক এগুলো লাগে ওইগুলোই দিচ্ছিল বোন। আর এই সাইডে দেখো দিশাসোনা কিন্তু দাঁড়িয়ে ওর দিদুনের সঙ্গে, পাশের বাড়ির দিদুনের সঙ্গে একটু কথা বলছিল। আর এইদিকে দেখো বোন এখনও রেডি হচ্ছে, মা কিন্তু রেডি হয়ে বসে আছে। এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু আমার আইসকারাটা ইউজ করছিল, কারণ আমি সমস্ত জিনিসপত্র বের করেছি, কারণ ওকে বললাম যে তোকে তোর জিনিসগুলো বের করতে হবে না, আমার জিনিসগুলো নিয়ে ইউজ কর। এইদিকে দেখো তিনজনের ফুল লুকটা হয়তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারছি না। এই যে দেখতেই পাচ্ছ আমাদের তিনজনের মানে তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যতটুকুনি দেখতে পেয়েছো, মানে যতটুকুনি দেখে বুঝতে পেরেছো, ওইটাই তোমার মানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমরা কিন্তু রাস্তার মধ্যে মানে টোটোতে উঠবো, আর তোমাদের দাদাভাই কিন্তু জল নিয়ে গেল বাড়ি থেকে, কারণ চন্দনেশ্বরের যে মন্দিরের যে পুকুরের জলগুলো এতটা নোংরা, তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মানে 20 লিটার ড্রামে একটা জল নিয়ে গেল বাড়ি থেকে। এটা কেনা জল নয়, মানে বাড়ির যে নলকূপের জল। আর এদিকে দেখো বাবা কিন্তু যাবে না, মা বাড়ির সবাই যাচ্ছি, কিন্তু বাবা একা থাকবে বাড়িতে। আর আমরা কিন্তু আশা করছি তাড়াতাড়ি ঘুরে আসবো, কারণ এখন মানে বৈশাখ মাসে নাকি অতটাও ভিড় হয় না, বাট সোমবার দিন মোটামুটি হয়। আমরা গেছিলাম কিন্তু মঙ্গলবার দিন। এদিকে দেখো অটোর মধ্যে কিন্তু আমরা উঠে পড়েছিলাম। ওই সাইডে তোমাদের দাদাভাই দেখছিল যে মানে আমি ভিডিও করছিলাম, ওইটাই দেখছিল, আর ও ভাবছিল যে কোথায় বসবে। ওকে কিন্তু পিছনে বসানো হয়েছিল, মানে তোমাদের দাদাভাই আর দাদাবাবু কিন্তু পিছনে বসেছিল। যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু মানে তোমাদেরকে আর বলবো না এটা কি, তোমরা অবশ্যই জানো, বিশ্ব বাংলা মানে দীঘার। তো তোমাদেরকে আর বলে লাভ নেই, তোমরা নিশ্চয়ই জানো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো আমরা কিন্তু চন্দনেশ্বরের মন্দিরে কিন্তু চলে এসেছি, আর ওই সাইডে দেখো পেছনে কিন্তু বোনরা আসছিল। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু টোটালি মানে ভিড়ভাড়টা টোটালি ছিল না আর কি, বেশ কয়েকজন লোকজন ছিল, দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু টোকন কাটা হয়, টোকন ছাড়া কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না, মেয়েকে নাড়া করানো যাবে না। তো যাই হোক, ওইগুলো কমপ্লিট করার পর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে বসবে, আমি কিন্তু নিয়ে বসবো না, তোমাদের দাদাভাই নিয়ে বসবে বলে দিশাসোনাকে একটু মাথার মধ্যে জল দিয়ে দিয়েছিল, ওর চুলটা একটু ভিজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো জানি না কি করবে, কি রিয়াকশান হবে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা বদমাইশি করবে, ছটফট করবে, কিন্তু না, ও এতটা আস্তে মানে চুপচাপ বসেছিল, ভাবতেও পারিনি যে এতটা মানে কি বলবো। লোকে বলে শুনেছি যে এইখানে এলে অনেকে যতই বদমাইশি করুক না কেন, এইখানে এলে কিন্তু সবাই চুপচাপ হয়ে যায়। যারা থাকে বদমাশ অতিরিক্ত যারা থাকে তারা কিন্তু একটু নড়াচড়া করে, কিন্তু আমার মেয়ে একদম কিন্তু নড়াচড়া করেনি। যে দেখতেই পাচ্ছ ওর বাবার কোলে বসেছিল চুপচাপ, আর সুন্দরভাবে ওর মাথায় যে একটা দাগও হবে না, ওই যে ব্লেডের দাগ একদমই নেই।
মানে আমার খুবই ভালো লাগছিল ও চুপচাপ বসেছিল বলে। তো যাই হোক, এদিকে দেখো আমি মানে ফেস ক্যামেরা করে একটু ভিডিও করছিলাম, তোমাদের দাদাভাই বললো এই ভিডিওটা করতে না। তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই দেখাবো মেয়েকে আমার ন্যাড়া হলে, মানে ন্যাড়া করার পর কেমন লাগছিল। আর এদিকে দেখো মা, আমি আর দাদাবাবু কিন্তু ভেতরে এসেছিলাম, যেখানে নাড়া করানো হচ্ছিল ওইখানেই কিন্তু এসেছিলাম। আর যবে এসেছিলাম তবে কিন্তু দেখেই বুঝতে পারছো যে কোনো ভিড় ভাট্টা কোনো কিছুই ছিল না। আর আমি কিন্তু এই চন্দনেশ্বরের মন্দিরে কিন্তু অনেকবার এসেছি, অনেকবার। আর আমাদের বাড়িতে জানোই যে মন্দারমণিতে আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না, তাও বলতে গেলে 1 ঘন্টার, মানে টোটো করে এলে কিন্তু, টোটো করে এলে, অটো বিশেষ করে এলে কিন্তু এই কত ওই 40 মিনিটের কাছাকাছি হবে, কি একটু কম হবে কি একটু বেশি হবে। মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যতটা, আমার বাবার বাড়ি থেকে কিন্তু চন্দনেশ্বরের মন্দিরটা ততটা। এদিকে দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু একটু পা হাতগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আমার সত্যি কথা বলতে গেলে না, এই চন্দনেশ্বরের মন্দিরে যে এলে এই যে পুকুর দুটো থাকে না, আমার এতটা ভয় লাগে কি বলবো তোমাদেরকে। সত্যি কথা বলছি, আমি জল দেখলেই আমার প্রচুর ভয় লাগে, কেন জানি না, আমার জলের প্রতি প্রচুর ভয়। আর এই চন্দনেশ্বরের যে মন্দিরে যে দুটো পুকুর আছে, ওই দুটো পুকুরে আমার নামতে প্রচুর পরিমাণে ভয় লাগে। আর পুকুরের জলগুলো কতটা কালো জল, মানে দেখাই যায় না কোনো কিছু। যাই হোক, তারপর দেখো এখানে চলে এসেছিলাম আমরা পুজো করব বলে, মানে মেয়েকে নাড়া করানো হয়েছে তো ওর একটু পুজো হবে এইখানে, কি একটা পুজো বলে জানি না ঠিক, মোটামুটি এখানে পুজো হবে। সবাই মিলে বসে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর ওইখানে পুজো পাঠ করার পর এইদিকে দেখো ভোলে বাবার কাছে চলে এসেছিলাম জল ঢালতে, মানে দুধ ডাব যেটাকে বলে ওইগুলো ঢালতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো দাদাবাবুর হাত ধরে কিন্তু ডাবটা দিয়ে দিয়েছিল, আর আমি কিন্তু দুধের বোতলটা ধরেছিলাম। আর ওর মধ্যে কিন্তু ডাব জল আছে, বাট এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, মানে আমার হাত ধরেই কিন্তু ঢেলে দিয়েছে পুরোহিত মশাই, কারণ আমাকে মানে ঢালতে দেয়নি আর কি। যাই হোক, এই ভিডিওটা করেছিল বোন, তো ঠিকঠাকভাবে করতে পারেনি। আর এদিকে দেখো আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর সত্যি কথা বলতে গেলে এই যে দেখেই বুঝতে পারছো অনেকটা কিন্তু ভিড় কম ছিল। আর তারপর কিন্তু আমরা মানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তাড়াতাড়ি কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিড় ভাট্টাটা কম ছিল বলে কিন্তু তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছি, না হলে কিন্তু এর আগে যে 4 থেকে 5 বার যে এসেছিলাম এই চন্দনেশ্বরের মন্দিরে, অনেকটা ভিড় ছিল। মানে কি বলতো, সকালবেলা এলে কিন্তু দুপুর 2-2:30 বেজে যেত। আর আমরা কিন্তু এখন 10টা সাড়ে 10টার দিকে কিন্তু বাড়ি পৌঁছে যাব। যাই হোক, এদিকে দেখো মাঝ রাস্তায় কিন্তু দাঁড়িয়ে এখন আমরা মানে ঘুগনি মুড়ি খাচ্ছিলাম, তার সঙ্গে একটা করে চপ নিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে এই ঘুগনি মুড়িটা যা ছিল না, সবাই কিন্তু বলছিল এই ঘুগনি মুড়িটা বেশ ভালো হয়েছিল খেতে, আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল ঘুগনি মুড়িটা। কারণ কি জানো তো, যেই টোটোওয়ালার সঙ্গে এসেছি, মানে আমরা যে চন্দনেশ্বরে, ও কিন্তু প্রায় সময় আসে, ও কিন্তু জানে যে কোন দোকানে খেলে ভালো হবে, তো ও কিন্তু সেরকম দেখে দাঁড় করিয়েছিল টোটো। তারপর দেখো খাওয়ানোর পর, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই সবার জন্য কিন্তু মিষ্টি পান নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমাকে কিন্তু তোমাদের দাদাভাই মুখের মধ্যে দিয়ে দিয়েছিল। খাওয়ার পর একটু কেমন একটা গন্ধ লাগছিল, বাট দেখলাম যে না, পানটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে। আর এইদিকে দেখো আমার টাকু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একটু দীঘাতে ঘুরতে। এটা ঠিক ভুলে গেছি, ওল্ড দীঘা বলে না নিউ দীঘা বলে, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, জানি না কোনটা কী দীঘা বলে। তো তারপর আমরা একটু টোটো দাঁড় করিয়ে একটু ঘুরতে এসেছিলাম দীঘাতে, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমি। তারপর এদিকে দেখো সমুদ্রের জল এতটা উপরে চলে এসেছিলো, মানে ভাবতেও পারিনি, এরকম কোনোদিনও কিন্তু আমি দেখিনি। হ্যাঁ দেখেছি, মন্দারমণিতে দেখেছি, বাট এই দীঘাতে এরকম জোয়ার দেখিনি কোনো দিনও। এসেছি 1-2 বার এসেছি দীঘাতে ঘুরতে, কিন্তু এরকম জল কিন্তু ছিল না। যখন ভাটা ছিল তখনই কিন্তু ঘুরতে এসেছিলাম। আর এই
দীঘাতে তো পুরো স্নান করে নিয়েছিলাম, মানে পুরোটাই ভিজে গেছিলাম, একটা মানে আঁচলের একটা টুকরোও ছিল না যে ভেজা ছিল না, সেরকম ছিল না, পুরোটাই ভিজে গেছিলাম। তারপর দেখো আমরা কোন দিক দিয়ে এসেছিলাম জানি না, ঠিক আমাকে বলেছিল নাকি তোমার ওই মন্দারমণির সাইড দিয়ে কিন্তু আমরা বাড়ি যাচ্ছিলাম। আর আসার পথে চারিদিকে কেমন জল দেখো, আমার তো দেখেই প্রচুর পরিমাণে ভয় লাগছিলো। আমার সত্যি কথা বলতে গেলে কোনো কিছুতে ভয় নেই, কিন্তু জলের আমার প্রচুর ভয় লাগে, কেন জানি না। যখন স্কুলে যেতাম না তখনই কিন্তু যখন জোয়ার ছিল, মানে ওই যে খালের ওপর দিয়ে যখন যেতাম তখন কিন্তু অনেকটা ভয় লাগতো, জানি না কেন, সবার যে কোনো একটা জিনিসে ভয় থাকে, তো আমারও কিন্তু সেই জলে কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগে। তারপর দেখো বাড়ি এসে স্নান টান করে নিয়েছিলাম, কারণ ভিজে তো গেছিলাম। স্নান টান কমপ্লিট করার পর এইদিকে দেখো বেরিয়ে পড়েছিলাম আমরা। আমাদের গ্রামে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রসাদ খাওয়ানো হচ্ছে, মহোৎসব, অন্ন মহোৎসব যেটাকে বলে, খাওয়ানো হচ্ছে, ওইটাই কিন্তু খেতে এখন যাচ্ছিলাম সবাই মিলে। দুপুর প্রায় বলতে গেলে 1টা থেকে 1:30 বেজে গেছিলো। বাড়িতে পৌঁছে গেছিলাম 10:30 11টার দিকেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। এইদিকে দেখো বোন কিন্তু আমার মানে কুর্তিটা পরেছে, ওকে বললাম যে তুই পরে নে। আর এইদিকে দেখো এসে কিন্তু দিশা সোনা এখন খাচ্ছিল, ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমরা কিন্তু এই সাইডে বসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ দিশা সোনা কিন্তু ডাল দিয়ে একটু ভাত খেয়েছিল, তারপর কিন্তু ওকে ওর দিদুন পায়েস খাওয়াচ্ছিল। কার কেমন জানি না, আমার কিন্তু ঠাকুরের প্রসাদ খেতে বেশ ভালোই লাগে, তো তার কারণে কিন্তু আমি ঠাকুরের প্রসাদ খেতে যাই। আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে বিনা পয়সার খেতে তো কার না ভালো লাগে বলো। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেক্ট করার পর কিন্তু ঠাকুরের প্রসাদ হয়, আর সেটাই কিন্তু আমরা খাই। হ্যাঁ, যেরকম প্রসাদ খেতে ভালো লাগে কাছে হলে যাই, কিন্তু দূরে হলে কোনোদিনও কিন্তু খেতে যাই না, কারণ দূরে। এদিকে দেখো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। আর আমি ঘুম থেকে ওঠার পর পাটা অনেকটা পরিমাণে যন্ত্রণা ছিল, ব্যথা করছিল, চালতেই পারছিলাম না। যাই হোক ভলিনি স্প্রে দিয়ে একটু পাটা ঠিক করেছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু বসে গেছিলাম টিফিন করতে, মানে বসে পড়েছি আর কি, হেঁসেলের মধ্যে, হেঁসেলের আলোটার মধ্যে কিন্তু আমরা বসেছি খেতেই খেতে। আর এদিকে দেখো সুন্দর সমুদ্রে আসা মানে একটা সুন্দর বাতাস, তো খুব সুন্দর বাতাস হচ্ছে আর এখানে। আর এদিকে দেখো থামস আপ নিয়েছে, তারপরে এগুলো নিয়ে একটু মানে টিফিন করতে বসে গেছে। এদিকে দিদি, বাবা, ভাই। আর এদিকে কিন্তু মা রান্নাটাও বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে, ওইখানে কিন্তু যাত্রা হবে, তো তার কারণে কিন্তু মানে যাবে বলে, তো তার কারণে কিন্তু রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে মা কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইদিকে দেখো বিকালবেলা কিন্তু বাবা পুকুরে মাছ ধরেছিল, লাইলেন টিকা আর তেলাপিয়া মাছ কিন্তু ধরেছিল। তো আর এইদিকে দেখো মাছের ভাজা করেছে, আর এইদিকে কিন্তু মাছটাও বসিয়ে দিয়েছে, মাছের ঝোল রান্না হবে। আর এই মাছগুলো বলতে গেলে প্রায় তোমার 3 থেকে 4 মাস পর খাবো পুকুরের মাছ। তো তোমাদের দাদা ভাই আর জামাই বাবু কিন্তু মাছ ভাজা খাবে বলছিল, তো তার কারণে কিন্তু এখানে মাছ ভাজা করা আছে, মানে ভেজে রেখেছে মা। জামাই বাবু আর তোমাদের দাদা ভাই খাবে বলে। আর এইদিকে দেখো মাছের কিন্তু ঝোল রান্না হবে। আর এইদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, বলছিলাম তোমাদেরকে। তো যাই হোক এখনই কিন্তু তোমাদের মানে দাদা ভাই আর জামাই বাবু কিন্তু গেছিল দিশা সোনাকে আর ভূমি সোনাকে নিয়ে একটু ঘুরতে পার্কের দিকে, এখন এসে এলো। আর দিশা সোনাকে দেখেই বুঝতে পারছো টাকুর হয়ে গেছে। আর ওই সাথে দেখো দাদা ভাইয়ের কিন্তু আছে। এদিকে তাকাও একটু, টাকু দেখো আমার ঠাকুমাকে কেমন লাগছে গো, চুল ছিল যখন কেমন লাগতো আর এখন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। কি টাটা করে দাও, টাটা করে দাও, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। যাই হোক এদিকে দেখো বোন ভাইকে বলেছিল ফুচকা নিয়ে আসতে, আর এদিকে দেখো ফুচকার মধ্যে আলুপুর দিয়ে কিন্তু বোন রেখে দিয়েছে থালার মধ্যে সাজিয়ে। আর আমাকে কিন্তু আমার মেয়ে ফুচকা খাওয়াচ্ছিল, মানে এতটা বদমাশ হয়ে গেছে দেখো, আমাকে কোনো মতেই খেতে দিচ্ছিল না। আমার হাতে একটা আছে দেখেই বুঝতে পারছো, ও কিন্তু আমাকে কোনো মতেই খেতে দিচ্ছিল না, ও কিন্তু তেঁতুল জলে ডুবিয়ে কিন্তু ও আমাকে খাওয়াচ্ছিল। তো চল আমি ফুচকা খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই টাটা।